পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য আসার মতো উপযোগী বাংলার আরো একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটি দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। নাল নাল যে ধরনের ধ্বনি পরিবর্তন। এখানে উত্তর হবে বি বিষমীভবন। বিষমীভবন কাকে বলে? শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত সমান দুই ব্যঞ্জনের মধ্যে যে কোনো একটি বদলে গেলে ধ্বনি পরিবর্তনের এই রীতিকে বলা হয় বিষমীভবন বা অসমীকরণ। যেমন শরীর, সলিল, লাল নাল, লাঙল, নাঙল ইত্যাদি। পরের প্রশ্ন, রত্ন রতন। এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে? এখানে উত্তর হবে বি স্বরভক্তি। স্বরভক্তি কাকে বলে? সহজ করে উচ্চারণের উদ্দেশ্যে সংযুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনার ঝোঁক হলো স্বরভক্তি বা বিপ্রগস্য বা মধ্য স্বরাগম। স্বরভক্তিতে স্বরেয়, হস্যই, হস্যৌ, এ ও স্বরধ্বনির আগম দেখা যায়। পরের প্রশ্ন, কুমড়া কুমড়ো। এখানে কোন ধরনের ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়? এখানে উত্তর হবে এ স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কাকে বলে? পূর্ববর্তী বা পরবর্তী স্বরের প্রভাবে শব্দের মধ্যে অপর স্বরধ্বনি পরিবর্তিত হয়ে প্রভাবকারী স্বরের সঙ্গে সঙ্গতি রক্ষা করলে সেই রীতিকে বলা হয় স্বরসঙ্গতি। প্রধানত চারটি পদ্ধতিতে স্বরসঙ্গতি হয়ে থাকে: প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি ও অন্যান্য স্বরসঙ্গতি। এখানে এটি প্রগত স্বরসঙ্গতির উদাহরণ। পরের প্রশ্ন, গিরি যোগ ইস, গিরিশ কোন সন্ধির উদাহরণ? এখানে উত্তর হবে এ স্বরসন্ধি। এখানে গিরি শব্দের শেষে ই স্বরবর্ণ এবং ইস শব্দের শুরুতে দীর্ঘই স্বরবর্ণ রয়েছে। সিদ্ধান্ত, দুটি স্বরবর্ণের মিলনে এই সন্ধি হয়েছে, তাই এটি স্বরসন্ধির উদাহরণ। পরের প্রশ্নটি দেখো, নি যোগ শব্দ, নিঃশব্দ। এখানে কোন সন্ধি হয়েছে? এখানে উত্তর হবে সি বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কি? বিসর্গের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। পরের প্রশ্নটি দেখো, বাঘ যোগ জাল, বাগজাল। এখানে কোন সন্ধি হয়েছে? এখানে উত্তর হবে সি ব্যঞ্জন সন্ধি। বাঘ যোগ জাল, বাগজাল শব্দটিতে প্রথম পদের অন্তঃস্থিত ক ধ্বনিটি পরবর্তী পদের আদি জ ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়ে গ ধ্বনিতে পরিণত হয়েছে। ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের এই মিলনকে ব্যঞ্জন সন্ধি বলা হয়। পরের প্রশ্ন, ভয় শব্দটির বিশেষণ পদ কোনটি? এখানে উত্তর হবে এ ভীত। ভীত এটি বিশেষণ পদ, যার অর্থ আতঙ্কিত বা ভয় পাওয়া। ভয় এটি মূল বিশেষ্য পদ। পরের প্রশ্ন, বিশ্বাস শব্দটির বিশেষণ পদ কোনটি? এখানে উত্তর হবে এ বিশ্বাসী। পরের প্রশ্ন, সততা শব্দটির বিশেষণ পদ কোনটি? এখানে উত্তর হবে বি সৎ। পরের প্রশ্ন, সে তো অন্নদা মঙ্গলে আছে যে ধরনের কারক। এখানে উত্তর হবে সি
বিষয়াধিকরণ। এখানে অন্নদামঙ্গল কোনো নির্দিষ্ট ভৌগোলিক স্থান বা সময় নয়, বরং এটি একটি সাহিত্য গ্রন্থ বা বিষয়কে নির্দেশ করছে, যেমন ব্যাকরণে পণ্ডিত, ইতিহাসে কাঁচা ইত্যাদি। কোনো বিষয়, গ্রন্থ বা শাস্ত্রে কোনো কিছুর স্থিতি বোঝাতে বিষয়াধিকরণ কারক হয়। পরের প্রশ্ন, লতার চেয়ে সুতপা বয়সে বড়, যে ধরনের কারক। এখানে উত্তর হবে এ তারতম্য বাচক অপাদান। তারতম্য বাচক অপাদান কাকে বলে? যখন কোনো বাক্যে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বা তারতম্য বোঝাতে হতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহার করা হয়, তখন তাকে তারতম্য বাচক অপাদান কারক বলে। এই বাক্যে লতার চেয়ে সুতপা বড়, এখানে লতা ও সুতপার বয়সের তুলনা বা তারতম্য বোঝানো হয়েছে, তাই এটি তারতম্য বাচক অপাদান। পরের প্রশ্ন, পুলিশে চোর ধরেছে, পুলিশে কোন কারক? এখানে উত্তর হবে সি কর্তৃকারক। বাক্যে যে বা যারা ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তৃকারক বলে। পুলিশে চোর ধরেছে বাক্যে চোর ধরার কাজটি পুলিশ করেছে, পুলিশ যোগ এ বিভক্তি, তাই পুলিশে হলো কর্তৃকারক। পরের প্রশ্ন, চরণ কমল শব্দটির সমাস কি? এখানে উত্তর হবে এ উপমিত কর্মধারায়। এখানে চরণ হলো উপমেয়, যাকে তুলনা করা হচ্ছে, এবং কমল বা পদ্ম হলো উপমান, যার সাথে তুলনা করা হচ্ছে। সাধারণ ধর্ম উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে তুলনা বোঝায় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। পরের প্রশ্নটি দেখো, পীতাম্বর শব্দটি কোন সমাসের উদাহরণ? এখানে উত্তর হবে সি বহুব্রীহি। এর ব্যাস বাক্য হলো পীত মানে হলুদ, অম্বর মানে বস্ত্র, যার পীতাম্বর শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। যে সমাসে পদ দুটির অর্থের বাইরে অন্য কোনো নতুন অর্থ প্রকাশ পায় তাকে বহুব্রীহি সমাস বলে। এখানে পীত হলুদ বা অম্বর বস্ত্র কোনোটির অর্থ প্রধান না বুঝিয়ে তৃতীয় কোনো সত্তা বা ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, তাই এটি বহুব্রীহি সমাস। পরের প্রশ্ন, আমরণ শব্দটির সঠিক ব্যাস বাক্য ও সমাস কোনটি? এখানে উত্তর হবে বি মরণ পর্যন্ত, অব্যয়ীভাব। এখানে অব্যয়ীভাব সমাস, কারণ এখানে আ উপসর্গটি পর্যন্ত অর্থ প্রকাশ করেছে। পরের প্রশ্ন, প্রাচুর্য শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে সি দৈন্য। পরের প্রশ্ন, সংক্ষিপ্ত শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে বি বিস্তৃত। পরের প্রশ্ন, নির্বিকার শব্দের বিপরীত শব্দ কোনটি? এখানে উত্তর হবে বি বিচলিত। পরের প্রশ্ন, অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে উত্তর হবে এ অনল। পরের প্রশ্ন, অরণ্য শব্দের সমার্থক শব্দ কোনটি? এখানে উত্তর হবে এ কানন। পরের প্রশ্ন, যে ব্যক্তি সহজে রাগে না তাকে এক কথায় কি বলে? এখানে উত্তর হবে এ ধৈর্যশীল। যদিও ব্যাকরণগতভাবে যে সহজে রাগে না তাকে আপ্রধি বলা হয়, তবে প্রদত্ত অপশনগুলোর মধ্যে সবচেয়ে কাছাকাছি ও উপযুক্ত উত্তর হলো ধৈর্যশীল। পরের প্রশ্ন, যা কখনো নষ্ট হয় না তাকে এক কথায় কি বলে? এখানে উত্তর হবে সি অবিনশ্বর। পরের প্রশ্ন, চোখে ধুলো দেওয়া বাগধারাটির অর্থ কি? এখানে উত্তর হবে বি প্রতারণা করা। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে উত্তর হবে এ ঔৎসুক্য। উৎসুক যোগ জ, এই বানানটি শুদ্ধ। আজকে সেটের শেষ প্রশ্নটি দেখে নাও, নিচের কোন বানানটি শুদ্ধ?
এখানে উত্তর হবে বি, শুশ্রূষা। এই বানানটি শুদ্ধ। এতে সঠিক নিয়মে প্রথম বর্ণ তালবস্য এ হর্ষ উকার এবং রফলাযুক্ত শ্রুতে দীর্ঘ উকার এবং পরবর্তীতে মূর্ধন্য স ও আকার ব্যবহৃত হয়েছে। এই থাকলেও আজকের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য বাংলার আরও একটি নতুন প্র্যাকটিস সেট, যা তোমাদের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা সহ বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে কাজে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।